হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটার জন্য আমাকে 7 বছর অপেক্ষা করতে হয়েছে, ভাবা যায়? মানে ও আমার বেস্ট ফ্রেন্ড নোহা। আমরা যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হই ঠিক তখন থেকে আমরা প্ল্যান করছিলাম আমরা একবার কলকাতা যাব, কলকাতা এক্সপ্লোর করব, দুজন ঘুরবো, কিন্তু সেটা আমার কখনো হয়ে ওঠে নাই। হয়ে উঠলো 7 বছর পরে। এটা হচ্ছে ওর পরিবার, খুবই আন্তরিক ওর পরিবার। তো ওরা যাচ্ছিল, দেন আমাকেও রেখে যেতে চাচ্ছিল না, আমিও চাচ্ছিলাম যে আমি আমার পছন্দের মানুষগুলোকে যদি পছন্দের জায়গা ঘুরে দেখাইতে পারি তাইলে আমার নিজেরও অনেক ভালো লাগবে। দেন তারপরে সেই সিদ্ধান্ত থেকে আমাদের যাওয়া। আর এটা হলো বেনাপোল বর্ডার। বেনাপোল বর্ডারে মানে এত বেশি হ্যারেস, কারণ বাংলাদেশের সবথেকে বড় স্থলবন্দর, এবং ওরা এটার জন্য একদম প্রস্তুত ছিল না। ওরা ইউটিউবে অনেক ভিডিও দেখছে, কিন্তু তারপরেও বাস্তবতা আর ইউটিউবের সাথে আসলে কখনো এক হয় না, অনেকটাই তফাৎ থাকে। দেন তারপর আমরা ওই পাশে চলে যাই। আর আঙ্কেল আন্টি এত আন্তরিক মানুষ এবং খুব বুঝে শুনে আঙ্কেল ডিসিশন নেয়, লাইক আমার মনে হয় আমি আমার ফ্যামিলির সাথে আছি। আর আঙ্কেলের মানে ফ্যামিলি, আদি ফ্যামিলি যেটাকে বলে আর কি, ওনার দাদা বা ওনার বাবা ওনারা কলকাতার ছিল, তো ওনার কাছে এই জায়গাগুলা মানে এগুলা ওনার কাছে মানে নতুন কোনো কিছু না। আর কলকাতার মার্কুইস স্ট্রিটে যারা থাকছে বা গেছে তারা স্ট্রিট ফুড খায় নাই এরকম মানুষ আমার মনে হয় খুবই কম। কিন্তু আমাদের কপালটা এত খারাপ ছিল, ওই দিন এত ঝুম বৃষ্টি ছিল, মানে আমরা ডিসিশন নিতে পারতেছিলাম না কি করব। দেন আমি ফাহাদ নোহা বের হয়ে যাই যে যত বৃষ্টিই হোক ঝড় হোক আমরা যাব, আমরা ঘুরে দেখে আসবো, অ্যাটলিস্ট কিছু খাইতে পারি, কিছু যদি কিনতে পারি তারপরেও আমাদের কাজে দিবে। দেন আসলে রবিবার ছিল, রবিবারে ওদের মার্কেট বন্ধ থাকে, কিন্তু আপনি ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে পারবেন। আর এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়, আমি খুবই এনজয় করি। এখানে হচ্ছে আমরা একটা দোসা খাইছিলাম, এখানকার দোসাটাও আসলে অনেক মজা ছিল। বাট খারাপ লাগতেছিল যে আঙ্কেল আন্টিকে আমরা বাসায় রেখে আসছি, কি আর করার। মানে এই জায়গাগুলো লাইক আমাদের পুরান ঢাকার মতো আর কি, যে পুরান ঢাকায় গেলে যেরকম একটা ভাইব মানে একটা ফিল হয়, ঠিক এই জায়গা মানে কলকাতার মার্কুইস স্ট্রিট বা পুরান কলকাতা যেটা, এইটাতে মানে এরকম একটা ফিল হয়। আর এটা হচ্ছে নবাব রেস্টুরেন্ট, এটা এখানে বাঙালি খাবার পাওয়া যায়, অনেক হোটেল আছে। তো এখানে 2-3টা হোটেল আছে যেগুলো থেকে আমি সবসময় খাবার নিতাম। যেমন এখানে যে বিফ কাবাবটা মাত্র 20 রুপিতে পাওয়া যায়, এটা অনেক মজা, এটাও আমি সবসময় খাইছি। পরে আমরা বাসার জন্য আসলে খাবার নিচ্ছিলাম, তবে ওদের খাবারের মধ্যে ওরা অনেক গোলাপ জল ব্যবহার করে, যেটা কিনা আসলে আমরা বাসায় ব্যবহার করি না। তো দেখা গেল যে সবার খেতেও আসলে প্রবলেম হয়, এই জন্য হোটেলগুলো দেখে জেনে বুঝে খাবার নেওয়াটা উত্তম বলে আমার মনে হয়। আর এখানে অনেক টাফ, এখানে আসলে একটা টেবিল ফাঁকা হবে, তারপরে আপনি বসতে পারবেন, তারপর আপনি খেতে পারবেন। এরকম না যে আপনি গেলেন আর হুট করে বসলেন ওই যে কাস্তুরি বা অন্যান্য হোটেলের মতো, ওরকম না। কারণ স্ট্রিট হোটেল তো, সেই জায়গা থেকে দেখা যায় যে একটু চাপ সবসময় বেশি থাকে। আর এই এরিয়াগুলোতেই বাঙালিরা বেশি থাকে, ব্যবসা ক্ষেত্রে, শপিংয়ের ক্ষেত্রে, সব কিছুতে। যেমন আমি শ্রী লেদার্স থেকে সব সময় ব্যাগ জুতা নিয়ে আসছি, সেই 2018 থেকে এই মানে 2024 পর্যন্ত। আর এই যে ফ্রুটস, আল্লাহ এত মজা এত মজা, মানে কি বলবো আমি, কলকাতা মানে আমার কাছে একটা ইমোশন কাজ করে। তবে আমরা খুব অল্প সময় পাইছি, আমাদের মন অনেক খারাপ ছিল সবার, যে আমরা সব জায়গা ঘুরে দেখতে পারিনি, ব্যাক করার একটা সময় হয়ে আসছিল। আর সব মানে বৃষ্টির কারণে সব জায়গার সব ক্লিপও আমি নিতে পারিনি। এটা হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশন দেখতে যাচ্ছিলাম আমরা, ওইটা অনেক সুন্দর জায়গা, টুরিস্ট প্লেস। তবে এতটুকু আলহামদুলিল্লাহ যে আমরা একসাথে যেতে পারছি, এটাই সব থেকে বড় কথা, যে আমাদের যে ড্রিমটা ছিল সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ।